মন কখন খারাপ হয় জানেন? দুশ্চিন্তা কখন হয়? যখন আমাদের সিদ্ধান্তের সাথে আল্লাহর সিদ্ধান্ত মিলে না, আমাদের প্ল্যানিং এর সাথে আল্লাহর প্ল্যানিং মিলে না। কিন্তু আমরা তো জানি হবে তো সেটাই যেটা রব চায়। তা আপনি ভালো থাকবেন কিভাবে মন খারাপ থেকে? সূত্র একটাই, রব যেটাই চাই সেটাই আপনার চাওয়া বানিয়ে ফেলেন, কাজে কাজ হয়ে যাবে, মনও আর খারাপ হওয়ার সুযোগ হবে না। বলেন না সুবহানাল্লাহ। রব আপনার তকদিরে লিখে রেখেছেন সেই স্ত্রী যার বাড়ি হবে অমুক জায়গায়, আর আপনি এখানে একজনের ডিস্টার্ব করে করে পাগল করে ফেলতেছেন। লাগছেনি ফেস? এসে কথা বলে না, লাগছেনি ফেস? আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা রেখেছেন অমুক জায়গার দোকানে, আপনি আমি ভিসার জন্য পাগল হয়ে যাচ্ছি বাইরে, মিলে না। সেজন্য আমরা জানবো কিভাবে, বুঝবো কিভাবে? সেটা হচ্ছে রবের রহমতের উপর ছেড়ে দিতে হবে। আল্লাহ আমার জন্য যেটা ভালো হয় তুমি আমাকে সেটা দান করো, সেটা আসা পর্যন্ত আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আপনাকে যেতে হবে না, আপনার রবই আপনাকে সে জায়গা পর্যন্ত পৌঁছাই দিবে যেখানে জন্য আপনার জন্য কল্যাণ বরাদ্দ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আজকে যেটাতে খুশি, যেটা না পেলে দুঃখী, পরে পাওয়ার পরে সেটা নিয়ে আর সুখী হয় না। অনেকে পছন্দ করে দুনিয়া সমাজ পরিবারের সাথে ঝগড়া করে যুদ্ধ করে বিয়ে করে 6 মাস পর বলে যে আর সংসার ভাল লাগে না। বলেন না, বলেন না। একটা আইফোনের জন্য মা বাবার সাথে ঝগড়া করে বাদ পর্যন্ত বন্ধ করে দিয়েছে। মা বাবা কষ্ট করে দাঁড় করে এই করে সে করে আইফোন কিনে নিছে, 6 মাস পর আইফোনটা সাইলেন্ট করে ফেলাই রাখছে। আমরা আসলে কি যে চাই? আমরা বলি, সবাই বলি, আমরা আসলে কি পাইলে যে খুশি হব আমরা কেউ নিজেরাও জানি। কিছুক্ষণ মনে হয় এটা পেলে খুশি, কিছুক্ষণ মনে হয় এটা পেলে খুশি, কিছুক্ষণ মনে হয় অন্যরের ল্যাং মারিয়ান ফালাই দিলে খুশি। আসলে আমাদের খুশি এগুলাতে নাই, আমাদের খুশি এক জায়গায়, রব খুশি, আমরা খুশি। রহমান খুশি, বান্দা খুশি। রবে খুশি রাখাই বান্দার কাজ, এছাড়া আর কোনো কাজ। আমার কোনো ভাই যদি নেশার জগতে থাকে, হাত তুলতে বলবো না আমি, ওই নেশা করে লাভ নাই, যেটাতে লস আছে। টাকার লস, শরীরের লস, মুখের, হার্টের, ফুসফুসির লস, এতগুলা লাভ কই? হয় 2 মিনিট নিজের প্রধানমন্ত্রী মনে হয়, 2 মিনিট নিজের এখন প্রধানমন্ত্রী মনে হইতে হইতে দেখে যে চোখ খুলে দেখে পুলিশ, কিরে তুই নালাই ভরে রয়েছিস কেন? হিতে প্রধানমন্ত্রী হয়ে নালাই ভরে রয়েছে। আমি শুধু এতটুকু বলবো, আপনার নেশাটা মজা লাগে তো নিয়েছেন, দেখেছেন ওই নেশাটা যেটা এতদিন ছিলেন, ভাইয়ের কথাটা রেখে একবার এই নেশাটাতে আসেন। রাতে, গভীর রাতে জায়নামাজ বিছাই সিজদা দেওয়ার নেশা একবার পড়ে দেখেন। আবদার করে বলছি, 3 সপ্তাহ অন্তত আমার কথাটা একটু রেখে দেখেন। রাতের গভীরে সবাই ঘুমান, আপনি জায়নামাজটা বিছায়া যদি নামাজ পড়তে নাও পারেন কিচ্ছু করার দরকার নাই, আপনি শুধু জায়নামাজটা বিছায়া কপালটা রবের দরবারে ঝুঁকাই দেন, মাথাটা রবের দরবারে ঝুঁকাই দেন, চোখটা বন্ধ করে রাখেন। আপনার এখানে যে নেশাটা আপনি অনুভব করবেন সেদিন আপনার অন্তরে বলতে বাধ্য হবে, পৃথিবীর সমস্ত নেশা এক সময় কেটে যায়, ক্ষতি করে, এই প্রেমের নেশা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের শান্তির পথে পৌঁছে। কোন একটা বিপদ আপদ আসলে এই পর্যন্ত কয়জনে বলছি আল্লাহ ভরসা? বলি নাই। ঠেকাই ফরার পরে বলি যে আল্লাহ ভরসা। এসে কথা বলে না। অসুস্থ হইলে ডাক্তারের কাছে নিয়ে যায়নি? ডাক্তারের কাছে নেয় না? ডাক্তারে যা যা করার করে। আল্লাহ পাক বলে সেটা আগে বলো। আমি তো বলি নাই ডাক্তারের কাছে যেও না, কারণ ডাক্তারে যে জ্ঞান নিয়ে ডাক্তারি করে সেটাও তো আমি রবের দান। যারা ওষুধ আবিষ্কার করেছে সেটাও তো আমি রবের জ্ঞান দিয়ে তোমাদের উপকার করার জন্য আমি দিয়েছি। কিন্তু খবরদার, ডাক্তারের কাছে যাও, আগে আমি আল্লাহকে স্মরণ করো। বাবার কাছে যাও, আগে আমি আল্লাহকে স্মরণ করো। মায়ের কাছে যাও, আগে আমি আল্লাহকে স্মরণ করো। বসের কাছে যাও, আগে আমি আল্লাহকে স্মরণ করো। খাবার টেবিলে খাবার খাবার আগে আমি রবকে স্মরণ করো।
আল্লাহ চাচ্ছে কি? আল্লাহ বলে যে তোর যা দরকার দিচ্ছি, আমি দিব, তুই শুধু আমার নামটা স্মরণ রাখে। আল্লাহ আমাদের সবার উপর আপন রহমত নাজিল করুক। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোর জন্য পৃথিবী বানাই দিলাম, তুই টিকে থাকার জন্য, ভালো থাকার জন্য যা দরকার সব আমি আল্লাহ পৃথিবীতে দান করে দিলাম। বান্দারে আমি আল্লাহ নদী বানাই দিলাম তোর জন্য, সাগর বানাই দিলাম তোর জন্য, জোয়ার ভাটা করে দিলাম তোর জন্য। বান্দারে চন্দ্রকে বসাই দিলাম তোর জন্য, সূর্যের উঠাকে তোর জন্য করে দিলাম, সূর্যের ডুবাকে তোর উপকারে সাজাই দিলাম। বান্দারে তোর সবচেয়ে বেশি খাবার দরকার ভাত। তুই প্রত্যেকদিন না খেলেও বাঁচবি, কিন্তু ভাত তোকে প্রতিদিন খেতে হবে। সেজন্য আমি আল্লাহ আম ধরাবো বছরে একবার, ধান ধরাবো বছরে 3 বার। বান্দা তোর খাবারের দরকার, আমি আল্লাহ ধানের খাবারের ব্যবস্থা, ভাতের ব্যবস্থা আমি করে দিব। তোর শরীরে বিভিন্ন প্রোটিন দরকার, সেই জন্য আমি আল্লাহ শাকসবজির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দারে মাছ গোস্তর আমিষের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম তোর জন্য। আমি আল্লাহ তোর জন্য, তোর জন্য, তোর জন্য মেঘকে সাজাই দিলাম, পাহাড়কে বসাই দিলাম, বান্দারে জঙ্গল বসাই দিলাম। বান্দারে সবকিছু তোর জন্য, সবকিছু তোর জন্য, সবকিছু তোর জন্য। এমনকি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা ওই জান্নাত আমি আল্লাহ বানিয়েছি বান্দা তোর জন্য, তোর জন্য, তোর জন্য। বান্দারে তোর দেখার জন্য চোখের দরকার, আমি আল্লাহ তোর জন্য 4টা চোখের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। শুনতে গেলে কান লাগবে, কানও আমি ব্যবস্থা করে দিলাম। বান্দারে তোর নাকের দরকার আমি দিয়ে দিলাম, তোর মুখের দরকার আমি দিয়ে দিলাম। বান্দারে অনেক সময় তোর নাক জ্যাম হয়ে যাবে, নিঃশ্বাস নিতে না পারলে তুই মারা যাবি, সেজন্য মাঝে মধ্যে নাক জ্যাম হলো, মুখ দিয়ে যেন তুই নিঃশ্বাস নিতে পারোস, আমি সে ব্যবস্থা করে দিলাম। বান্দা চলার জন্য একটা হলো যথেষ্ট, আমি এক্সপায়ার ভাবে তোকে আরেকটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা ডায়ালিসিস যারা করে তাদেরকে জিজ্ঞেস করে দেখ কত কষ্ট করে, টাকাটা ভিন্ন কথা, কত কষ্ট করে কিডনির ডায়ালিসিস করতে হয় রক্ত। আমি আল্লাহ তুই বান্দা যখন ঘুমাই যাস তখনই আমি ডায়ালিসিস করে ফেলি, কুদরতি ভাবে ডায়ালিসিস করে ফেলি, তোকে আমি খবর হতে দিই না। বান্দা তুই যে ঢুকটা গিলস সেটাও আমার দয়া, তুই যে পেটে যায় খাবার সেটাও আমার দয়া, পেটের মধ্যে যে খাবার হজম হয় সেটাও আমি রবের দয়া। সুবহানাল্লাহ। বান্দা আমি আল্লাহ সব বানাইলাম তোর জন্য, সব বানাইলাম তোর জন্য, সব বানাইলাম তোর জন্য। সুবহানাল্লাহ। বান্দা আমার সবকিছু তোর জন্য, আমার সবকিছু তোর জন্য, আমার সবকিছু তোর জন্য। দুনিয়া তোর জন্য, জান্নাত তোর জন্য, নিয়ামত তোর জন্য, পুরস্কার তোর জন্য। এবার বান্দা বলে আমার মওলা দয়া করে আমি না চাইতে সবকিছু যেহেতু আমার জন্য বানিয়েছে, আমারও তো একটা প্রশ্ন অন্তরে জাগে, আমি কার জন্য, আমি কার জন্য, আমি মানুষটা কার জন্য? তখন অন্তর উত্তর দেয় আল্লাহ সবকিছু বানিয়েছে তোর জন্য, আর তোরে আল্লাহ বানিয়েছে শুধু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আপনাকে যে যা বলে যেমন বলে শান্তি পাই, আপনি তাকে তেমন বলতে দিয়েন। তার বলাটা শুনে মুখ গুমরা করবেন না, হাসবেন, শুধু হাসবেন। যদি জিজ্ঞেস করে আমি তোরে বকলাম, বকা দিলাম, মন্দ বললাম, তুই হাসলি কেন? আপনি শুধু এতটুকু বলবেন এই অশান্তিময় পৃথিবীতে কেউ কারো শান্তি এনে দিতে পারে না, তা আমি ভাবলাম আমাকে 2টা বকা দিলে যদি তোমার মন শান্তি হয়, আমার নামে 2টা বদনাম করলে যদি তুমি শান্তি পাও, যাক আমি না হয় কষ্টই পেলাম, আমার আল্লাহর একজন বান্দাকে তো শান্তির ব্যবস্থা করে দিয়েছি, আল্লাহর একজন বান্দাকে শান্তির ব্যবস্থা করে দিয়েছি, তুমি শান্তি পাচ্ছ এটা দেখেই আমার শান্তি লাগতেছে। মনে থাকবে ইনশাআল্লাহ। একটু কঠিন, কিন্তু বিশ্বাস করেন উত্তর দেওয়ার চাইতে বড় মজা হচ্ছে চুপ করে থাকা, প্রতিশোধ নেওয়ার চাইতে বড় মজা হচ্ছে ক্ষমা করে দেওয়া। একবার করে দেখেন, শয়তান করতে দিবে না, এটা সত্য, কারণ এগুলা করলে তো আপনি রহমত পাবেন। শয়তান তো এটা চায় না। শয়তান চায় কি জানেন? কেউ একটা বললে আর বান্ডারত কি হম আছে না 3 লোক, আচ্ছা ঝগড়া করে এই পর্যন্ত কোনো সমাধান হইতে দেখছেন? আমি দেখি নাই, আপনারা দেখলে বলেন। মারামারি হয়ে কোনো সমাধান? কিন্তু নীরবতার মধ্যে যে উত্তর লুকাই আছে, বান্দা যখন উত্তর দেয় আল্লাহ তখন সেটা উত্তর দেয় না,
আর বান্দা যখন রবের হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে চুপ করে থাকে, আল্লাহ সময় মতো ফেরেশতা দিয়ে উত্তর দিয়ে দেয়।